আমাদের তো গাড়ি আসতেছে না, রাস্তাতে হয়তো জ্যাম, রাত্রে গাড়ি চলে গেছে সব, যে কটা গাড়ি ছিল যে আসতেছে, ওরা আসবে। তারপর আর স্যার দ্বিতীয় কথা হলো না, গাড়ি এই যে আসছে, যে ড্রাইভার ওরা বলতে যে চাকা খুলছে, কাজ করে, ড্রাইভার বলছে আমার রেস্টের দরকার, রেস্ট নিব তারপর যাবো। ঘুমন্ত ড্রাইভারকে নিয়ে তো সে তো আর গাড়ি নিয়ে যেতে পারবে না। আপনি যদি অতিরিক্ত ড্রাইভার মানে দরকার হয়, যে গাড়িটা হয়তো নষ্ট, সেই গাড়ির ড্রাইভারকে অন্য আরেকটা গাড়িতে দিয়ে এটা আমাদের মালিক পক্ষ, লোকগুলো দাঁড়িয়ে আছে। আপনি আমাদের, হ্যাঁ আমি তো আপনার জানছেন না, আপনার এখানে যত দেরি করবেন এখানে যাত্রীর চাপ তত বাড়বে। আমরা এখানে যাত্রীরা তো ইফতার করবে, বসে রাখা ওই 40-45 মিনিট হবে দাঁড়ালাম, তো ছিলাম যে পিছনে ওই পর্যন্ত। তো আমার মনে হয় যে টিকিট দিচ্ছে, হয়তো এক গাড়ি দেওয়ার পর হয়তো বন্ধ করে দিচ্ছে, আর বলতেছে পিছনে গাড়ি আছে, হয়তো ওনারা গাড়ি শিওর হওয়ার পরেই হয়তো ওনারা টিকিট দিচ্ছে আর কি। আমার মনে হয় এটাই আর কি। তো হয়তো ওই পিছন থেকে এই পর্যন্ত আসলাম, অতিরিক্ত না, এখন পর্যন্ত অতিরিক্ত বাড়ার কোনো উপায় নেই। এখানে আমি আসছি প্রায় 40 থেকে 45 মিনিট হবে আসছি, আমার লোক আছে লাইনে দাঁড়ানো। তবে এইখানটায় টিকিটের সমস্যা যেটা হচ্ছে যে ওনাদের গাড়ি কম, আর গাড়ি যে কম, রাস্তায় গাড়ি আটকা, গাড়ি আসতেছে না, জ্যামের কারণে আসতেছে না, ওনারা এটা বলতেছে। আর দ্বিতীয় কথা হচ্ছে ওনারা গাড়ি যেটা আসবে সেটা শির হইয়া তারপরে টিকিট দিচ্ছে, ও এক্সট্রাভাবে টিকিট দিচ্ছে না, যাতে যাত্রীরা অশৃঙ্খল না হয়, এই জন্য এক্সট্রাভাবে টিকিট দিচ্ছে না। আর দ্বিতীয় কথা হচ্ছে এত যাত্রী যদি ওই পাশের গাড়িগুলো একটু স্যাক্রিফাইস করে গাড়িগুলো ছাড়তো, তাহলে হয়তো এত লোক এই কাউন্টারে থাকতে না। এইখান ইউনাইটেডে আমি যতটুকু ভাবতেছি যে ইউনাইটেডের কোনো সমস্যা নাই, যেহেতু ওনাদের গাড়ি জ্যামে আছে এবং ওনাদের ভাড়াও বাড়তি নিচ্ছে না, প্লাস সব দিক থেকে আমরা এইখানটায় ওরকম সিন্ডিকেট কোনো কিছু দেখতেছি না। অন্য কোনো বাসগুলোর বলতে আমি ওই পাশে গেছিলাম, আমার এখানে লোক দাঁড় করায় ওইখান থেকে শৌখিন ছাড়তেছে, তো ওনাদের বলছে বলে শৌখিন ভাড়া এখান থেকে 300 টাকা, 310 টাকা। তো ওনারা 310 টাকায় যাবে কি যাবে না সেটা আমি বলতে পারবো না। তো ওনারা বলতেছে গাড়িতে সমস্যা, গাড়ি যাবে না, গাড়ির কাজ করাইতে হবে, বিভিন্ন অজুহাত দেখায় গাড়ি এখান থেকে লোক নিচ্ছে না। অনেক গাড়ি আছে এখান থেকে বাইরে হয়ে ওদিকে চলে যাচ্ছে, কিন্তু বলতেছে গাড়িতে সমস্যা, গাড়ি যাবে না। অনেক গাড়ি ড্রাইভাররা, হেল্পাররা বলতেছে যে গাড়ি রিজার্ভ আছে, এই অজুহাত দেখায় ওখান থেকে গাড়ি ছাড়তেছে না। এখানে এই সমস্যা, আর কোনো সমস্যা নেই। ওগুলো বাস তো আপনার যাত্রী উড়াইতেছে না, ভাড়া অনেক ভাড়া তো পোষাইব না ওদের, এই জন্য ওদের থেকে গাড়ি ভরতেছে না, গাড়ি কাউন্টার দিয়ে বাই করে নিয়ে দিতেছে, নিয়ে দিয়ে ওই দিকে মানে বিভিন্ন অজুহাত দিয়ে বাই করে নিয়ে দিতেছে, নিয়ে বলতেছে যে এটা রিজার্ভ, গাড়ির সমস্যা, এই অজুহাত দিয়ে ওরা গাড়ি কাউন্টার দিয়ে বাই করে নিয়ে দিচ্ছে। ফাঁকা নিয়ে গাড়ি রাস্তাতে ভরবে আর রাস্তা রাস্তা উড়াই দেবে, ওদের লাভ, ওদের টাকা পাই বেশি। আসছি 10 মিনিটও হয়েছে না, এসে এইমাত্র লাইনে দাঁড়ালাম। না, ভাড়া ঠিকই আছে। শেরপুর লাইনের বিশেষ করে গাড়ি আছে, আপনার সোনার বাংলা গাড়ি আছে, নালিতাবাড়ের ভুইয়া গাড়ি আছে, কিন্তু ওনারা টিকিট দিচ্ছে না। আমরা বলতেছি যে ওনারা বলতেছে ড্রাইভার জার্নি করে আসছে, যে ড্রাইভার ঘুমাইতেছে, তো ড্রাইভার ঘুমাক, 1 ঘন্টা ঘুমাক, 2 ঘন্টা ঘুমাক, এখন 3টা বাজে, 2 ঘন্টার পরে টিকিট দেয়, 5টা 6টা নির্দিষ্ট একটা টাইম দিয়ে টিকিট দেয়, ওনারা টিকিট দিচ্ছে না, গাড়িও দিচ্ছে না, গাড়ি পিছন দিয়ে আমরা জনগণ এক হওয়াতে গাড়ি ওনারা সরাই নিতেছে। আমরা প্রশাসনের কাছেও গেছিলাম, প্রশাসনের কাছে যাওয়ার পরে প্রশাসন আসলো, ওনারা কোনো পদক্ষেপই নিচ্ছে না, মানে ওনাদের কথাও শুনতেছে, আমাদের কথাও শুনতেছে, নিতান্তই দর্শকের মতো ওনারা করতেছে। কিন্তু আপনার মনে করেন যে একটা ডিসিশন, একটা কাউন্টারের সাথে কথা বলে যে গাড়িটা ছাড়বে কি না ছাড়বে না, কোনো কিছুই করতেছে না। আপনারা যদি একটু ওইদিকে দেখেন তাহলে বুঝতে পারবেন যাত্রীদের গাড়ি নাই, বিদায় টিকিট দিয়ে পারতেছি না, গাড়ি আসতে পারতেছে না। সকালে গেছে যে আমাদের এখানে লাস্ট গাড়ি একটা বিদায় করছে, আমরা গাড়ি থাকলে দেখা তারা এই গাড়িটা আছে যায় না, সেই ব্যবস্থা করা হইব। পুলিশ অফিসাররাও গেছে, একটা গাড়ি আছে গ্যাস হলো, তারপর ওটা সোনার বাংলা লেখা, কিন্তু সোনার বাংলা শেরপুরের না। তারপরও তারা বলছে তোমরা টিকিট নেও দেও, কারণ ড্রাইভারের কাছে আমি সারা রাত ধরে আসছি কর্ণধরা থেকে, আমি একটু ঘুম না এসে রেস্ট না করে আমি কী করে যাব। তারপরও পুলিশ অফিসার বলছে যে স্টাফরে যে তোমার ড্রাইভারকে নিয়ে আসো, যদি সে চালাইবার মতো ক্যাপাসিটি থাকে তাইলে টিকিট বেচ পাওয়া যাইবা। কিন্তু যাত্রীরা তো বলছে যে আপনাদের বাস কাউন্টার ইয়ার ভিতরেই আছে, টার্মিনালের ভিতরে আছে। বাইর করো যাত্রীরা তো 1-2 জন সবাই মিললে বাইর করো বাস গাড়ি একটা। যাত্রীরা বলছে যে আপনারা এখন বাস বন্ধ রেখে একটু পরে সন্ধ্যার দিকে আপনারা অতিরিক্ত ভাড়ায় যাত্রী, অতিরিক্ত ভাড়া আমাদের এখান থেকে 1 টাকাও নেওয়া হয় না। এই যতটা টিকিট বেশি 15টার ভিতরে 1 টাকা অতিরিক্ত ভাড়া নাই, আপনি নিয়ে যান,
দরকার হলে গাড়ি জিজ্ঞাসা করুন, গাড়ি থাকে তাহলে গাড়ি যাইতে হবে। কোন সার্ভিসে কি কথা জানি না, আমি হলো রপরপ গাড়ি চালাই। এই গাড়ি 400 টাকা ভাড়া, 421 টাকা ভাড়া, 400 টাকায় নেওয়া হচ্ছে। আপনি প্রতিটা যাত্রীকে জিজ্ঞাসা করতে পারেন, আমরা 400 টাকা করে ভাড়া নিচ্ছি। আমাদের যত গাড়ি আছে সবাই লাইন ধরে টিকিট দিচ্ছে আমাদের এই সার্ভিসটাই। আর অন্য সার্ভিসের কথাটা একান্তই আমরা বলতে পারতাছি না। গাড়ি 5-7টা গাড়ি আছে, তারপরেও তারা গাড়ি ছাড়তেছে না, যাত্রী আটকে রাখতেছে। যে যাত্রীগুলো আছে মনে হয় 2টা থেকে 3টা গাড়িও লাগবে না, গাড়ি অনেকগুলো গাড়ি আছে কিন্তু ছাড়তেছে না তারা। এই যে সিন্ডিকেট আটকে রাখে পরে বেশি দামে ভাড়া নিয়ে যাবো। ওই লোকটাকে নিয়ে আসেন, একটা প্রুফ দেখ, যারা এখানে যাত্রী আছে ওনাদেরকে জিজ্ঞেস করেন। আমাদের ভাড়া হচ্ছে 421 টাকা, নিচ্ছি 400 টাকা। এখন আর কি বলার আছে? এখন আমি তো টিকিট দিচ্ছি, যেমন উনি আসছে একা নিচ্ছে 8টা টিকিট, এখানে মহিলা যদি একটা দিতে যায় উনি নেয় 6টা টিকিট, তো একটা গাড়িতে সিট হচ্ছে 40টা, তাহলে তো একটু লাইন ধরতেই হবে। আমি তো গাড়ি অনর্গল দিচ্ছি, এমন না যে দিচ্ছি না, 10 মিনিট 20 মিনিট পর পর গাড়ি দিচ্ছি। এখন লাইনে থাকলে তো দাঁড়ায় থাকলে সেটা তো আমার দেখার বিষয় না। না, আজকে গাড়িও আছে যাত্রীও আছে, সবই আছে, কিন্তু ওই যে লাইনটা পিছনে আগাইতে তো হয় আমার। মোটামুটি এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ সঠিকভাবে আসতেছে, পরে কি হয় বলতে পারবো না। অন্যান্য দিনের তুলনায় ঘরমুখ ঈদ যাত্রীদের চাপ কিছুটা বেশি এবং আমাদের মহাখালী বাস টার্মিনালে মোটামুটি সুশৃঙ্খলভাবেই সকল রুটের বাসগুলো নির্দিষ্ট সময়েই চলে যাচ্ছে এবং ভাড়াও কোথাও কোনো অতিরিক্ত ভাড়া নেওয়ার কোনো সংবাদ নাই। শুধু হয়তো শেরপুর রুটের বাসের কিছুটা সংকট থাকার কারণে আমরা চেষ্টা করছি যে এই রুটের বাসগুলো আসলে গাজীপুরের ওই দিক থেকে আসতে কিছুটা বিলম্ব হচ্ছে। আমরা ইন দ্য মিন টাইম আমরা বিআরটিসির বাস এই রুটে বের করার জন্য আমরা অলরেডি ডিসিশন নিয়েছি এবং খুব দ্রুতই আমরা বিআরটিসির বাসের মাধ্যমে যে যাত্রীরা আছে শেরপুরের যারা অপেক্ষা করছে কয়েকজন, তাদেরকে আমরা পাঠানোর ব্যবস্থা করব এবং এরই মধ্যে অন্যান্য যে বাসগুলো সেগুলো টার্মিনালে আশা করছি যে ঢুকে যাবে, আমাদের এই সংকটটি থাকবে না। এখানে আমরা কাউন্টারগুলোতে গেলাম এবং যাত্রীদের সাথে কথা বললাম এবং আপনি দেখেছেন আমরা প্রত্যেকটা বাস যেগুলো টার্মিনাল থেকে বের হয়ে যাচ্ছে প্রত্যেকটা বাসে কিন্তু আমরা যারা বসে আছেন টিকিট কেটে উঠেছেন বাসে তাদের সাথে আমরা কথা বলেছি যে তারা যে আমাদের বিআরটি নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া কাউকে পরিশোধ করতে হয়েছে কিনা, কিন্তু যাত্রীরা কিন্তু যেটি বলেছেন এবং আমরা বিআরটি এর চার্ট অনুযায়ী সেটি যাচাই করে দেখে সঠিক পেয়েছি যে যাত্রীদের কাছ থেকে যে অতিরিক্ত ভাড়া নেওয়ার যে অভিযোগটি, এই অভিযোগটির আসলে আমরা সত্যতা পাইনি। তবে আমরা চাই যে এই বাসগুলো যেগুলো ঢাকার বাইরে থেকে ঢাকায় ঢুকছে এগুলো যেন আরও দ্রুত আমাদের টার্মিনালে আসতে পারে এবং দ্রুত যাত্রীদেরকে নিয়ে আবার তাদের স্ব গন্তব্যে চলে যেতে পারে, তার জন্য আমরা কার্যকর ব্যবস্থা গ্রহণ করছি।